আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেটাবাইট সফটওয়্যার সলিউশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়টি হচ্ছে কিভাবে আমরা জেটাবাইট সফটওয়্যার সলিউশনের পেনড্রাইভটির মাধ্যমে উইন্ডোজ 8.1 ইনস্টল করতে পারবো। তো আসুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে আমাদের পেনড্রাইভটি কানেক্ট হয়েছে কিনা। ফার্স্ট আমরা পেনড্রাইভটি কানেক্ট করব পিসিতে। কানেক্ট করার পর দেখব 3টি ফাইল ওপেন হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পিসিতে কানেক্ট হয়েছে। সাইডে অটো প্লে অপশনটি চলে আসছে। আমি রিফ্রেশ করলাম। এখন আমি ফাইল ম্যানেজারে যাব এবং দেখাবো যে ফাইলটি পেয়েছি কিনা। ফাইল এক্সপ্লোরার ওপেন করার পর মাই পিসিতে যাওয়ার পর দেখবেন মাই পিসি অথবা দিস পিসি দুটা যে কোনো একটি যাওয়ার পর দেখতে পাবেন এখানে জেটাবাইটে 3টি ফাইল চলে আসছে, 3টি ফোল্ডার চলে আসছে। তো জেটাবাইটে 3টি ফোল্ডার চলে আসার পর এখন আমরা পিসিটা রিস্টার্ট দিব, বিকজ আমরা কনফার্ম যে আমাদের পেনড্রাইভটি কানেক্ট করেছে। রিস্টার্টের সময় আমরা যেহেতু এইচপি ইউজার, তো আমরা এখানে এসকেপ বাটনটি প্রেস করব। রিস্টার্ট লেখাটি চলে যাওয়ার পর যখন ব্ল্যাঙ্ক স্ক্রিন হয়ে যাবে তখন, আর আপনি আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের মাদারবোর্ড অনুযায়ী আপনি দেখে নিতে পারেন যে আপনার বায়োস অথবা বুট মেনুতে যাওয়ার জন্য কোন কিটা ইউজ করা হয়। সেটার উপর আমাদের আরেকটি টিউটোরিয়াল আছে, সেটা অবশ্যই দেখে আপনি এই ধাপে চলে আসবেন। আমাদের স্টার্টআপ মেনু চলে আসছে। স্টার্টআপ মেনু থেকে আমরা বুট মেনুটি চয়েস করে নেব। এটা যাওয়ার জন্য, বুট মেনুতে যাওয়ার জন্য আমরা কি করব, আমরা মাউস ইউজ করতে পারি অথবা আমরা আমাদের কিবোর্ডের আপার এবং ডাউন অ্যারো যেটা আছে আমরা এটা ইউজ করতে পারি। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন বুট মেনু চলে আসার পর আমাদের 4টা ফাইল চলে আসছে, 4টা অপশন চলে আসছে। 4টা অপশনের ভিতর থেকে আমি লেগেসিটা চয়েস করে নিলাম। যদি আপনার বুট মেনুতে লেগেসিটা না শো করে, ইউএফআই শো করে, কোনো সমস্যা নেই, আপনি ইউএফআই দিয়ে ওপেন করতে পারেন। কিন্তু ইউএফআই দিয়ে ওপেন করলে আমাদের যে জেটাবাইটের ইউআইটা আছে সেটা শো করবে না, কিন্তু আপনার সম্পূর্ণ যত সফটওয়্যার আছে সেগুলো আপনি পেয়ে যাবেন। আমাদের জেটাবাইটের ইউআইটি লোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে শুধু আপার এবং ডাউন অ্যারো কিটি ইউজ করতে পারবো। আমাদের এখানে মাউস অপশনটি নেই। আমরা এখন এখান থেকে আমাদের পছন্দের অপশনটি চয়েস করে নেব। আমি এখানে উইন্ডোজ সেটআপ করব, তাই আমি উইন্ডোজ সেটআপ অপশনটি সিলেক্ট করব এবং এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন চলে আসলো। এখন আমাদের ওএসের অপশনগুলো চলে আসবে এখানে। এখান থেকে আমি উইন্ডোজ 8.1টা নিব। এখানে উইন্ডোজ 8.2টি শো করছে, 8.1 আমরা যে কোনো একটি নিলেই হবে। আমরা তাতে ডাউন অ্যারোর মাধ্যমে গেলাম এবং ইন্টারপ্রেস করলাম। আমাদের সেটআপ মেনুটি লোড হচ্ছে। এখানে একটি কথা জানিয়ে রাখি, এমনও হতে পারে যে আপনার পেনড্রাইভটি ইন করানোর পর এই জায়গার মধ্যে লেখা আসছে যে আপনার পেনড্রাইভটি ডিস্ক মিসিং হয়ে গেছে, সামথিং এরকম শো করতে পারে। তো এই ক্ষেত্রে আপনি আপনার পেনড্রাইভটি খোলাবেন, খুলিয়ে আবার নতুন করে কানেক্ট করবেন। এর ফলে আপনার ওই সমস্যাটি সলভ হয়ে যাবে এবং ওকেতে ক্লিক করবেন। আর এখানে একটি নোট চলে এসেছে, এটা হচ্ছে আপনার দেখাচ্ছে যে আপনার পিসির মধ্যে আপনার ইন্টারনেট কানেকশনও পাচ্ছে না। তো এখন আমাদের ইন্টারনেটের কোনো প্রয়োজনে আপনি ওকে প্রেস করে চলে যান। এখন এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি চয়েস করব এবং নেক্সট ক্লিক করে চলে যাব। ইনস্টলে প্রেস করব। আপনার সেটআপটি স্টার্ট হয়ে গেছে। এখানে আমাদের উইন্ডোজ 8.1 প্রো ভার্সন এবং উইন্ডোজ 8.1 প্রো উইথ মিডিয়া সেন্টার আছে। এখান থেকে আপনি যে কোনো একটি চয়েস করতে পারেন। মিডিয়া সেন্টারটি অনেক জনপ্রিয়, তাই অনেকে উইন্ডোজ 8.1 সাথে মিডিয়া সেন্টারটি চেয়ে থাকে, তাই আমরা এটা ইনক্লুডেড করেছি। আমি এখান থেকে 8.1 প্রো এডিশন যেটা আছে সেটা 64 বিট, আমি আমার পিসি কনফিগারেশন অনুযায়ী 64 বিটটি সিলেক্ট করে নিলাম এবং নেক্সট প্রেস করলাম। এখানে আমাদেরকে লাইসেন্স অ্যাগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করতে বলছে, আমরা অ্যাকসেপ্ট করে নেক্সট প্রেস করলাম। এখন কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলিতে আমরা ক্লিক করব, অ্যাডভান্স মোড। এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের 4টা পার্টিশন শো করছে। 4টা পার্টিশনের মধ্যে প্রথম যে পার্টিশনটা 500 মেগাবাইটের আছে,
এই পার্টিশনটা হচ্ছে আমাদের সিস্টেম রিকভার ফাইল হিসেবে রাখে। আর নিচে যেটা আমরা দেখাচ্ছে পার্টিশন 2টি হচ্ছে আমাদের সিস্টেম ড্রাইভ। তো আমরা পার্টিশন 2 এবং পার্টিশন 1 দুটাকে ফরম্যাট করব। আর এখানে আপনি যদি অনেকে দেখিয়ে থাকে যে এই দুটাকে ডিলিট করে আবার নতুন করে ক্রিয়েট করে, যদি নতুন করে ক্রিয়েটও করা হয় তবে এই 500 মেগাবাইটের পার্টিশনটি আবারও তৈরি হয়ে যাবে। তাই আমরা কোনো কিছু ডিলিট না করে ডাইরেক্ট ফরম্যাট করলাম। ডাইরেক্ট ফরম্যাট করে আমরা উইন্ডোজ ইনস্টলের জন্য চলে যাব। ইনস্টলেশন প্রসেস প্রায় শেষের দিকে, এখন ফিনিশিং আপ হবে, তারপর রিস্টার্ট হবে। এই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে রিস্টার্টের সময় আমাদের পেনড্রাইভটি খুলে রাখতে হবে। যদি আমরা পেনড্রাইভটি খুলে না নিই তাহলে আমাদের আবারও বুট মেনুতে চলে যেতে হবে, ওখান থেকে আবার উইন্ডোজ ইনস্টল করতে বলবে। কিন্তু আমরা এটা রিমুভ করে নিলাম। আমাদের উইন্ডোজ 8.1টি প্রায় রেডি। এখানে দেখাচ্ছে যে আমাদের প্রোডাক্ট কি দিতে বলছে উইন্ডোজ 8.1। আমরা এখানে প্রোডাক্ট কি দিব না, আমরা জাস্ট স্কিপ করে চলে যাব। আপনি এখান থেকে যে কোনো একটি কালার চয়েস করতে পারেন। এখান থেকে পার্সোনালাইজের একটি অপশন আছে উইন্ডোজ 8.1 এর, এবং আপনি এখানে একটি নাম দিবেন। আমি এখান থেকে দিলাম Zetabyte। এখানে আপনার বলতেছে যে আপনি এখান থেকে কাস্টমভাবে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা সেট আপ করতে পারেন, অথবা উইন্ডোজের যেটা ডিফল্ট এক্সপিরিয়েন্স দেওয়া আছে আপনি এটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে ইউজার এক্সপিরিয়েন্সটা ডিফল্টভাবে সেট আপ করে নিলাম। এখানে আবার আপনি নামটি দিবেন, কিন্তু এবার লাস্টে পিসি অথবা অন্য কোনো একটি নাম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন এবং নেক্সটে ক্লিক করবেন, এবং পাসওয়ার্ড দিবেন এবং ফিনিশে ক্লিক করবেন। আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি অলমোস্ট ফিনিশ। আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম অলমোস্ট ওকে, রেডি হয়ে গেছে। তো এখানে আমরা মেনুতে চলে আসলাম, সেটিংসে চলে আসলাম। সেটিংসে চলে আসলাম মাই পিসি অ্যান্ড ডিভাইস, এটা চেক করলাম। আপনাদেরকে দেখাচ্ছি ইউআইটা কীরকম দেখতে উইন্ডোজ 8.1-এর। এখন আমরা ডেস্কটপে চলে যাব, এবং ডেস্কটপের মধ্যে আমরা দুটা জিনিস অ্যাড করব যেটা ফ্যামিলিয়ার যে দুটা জিনিসের সাথে, সেটা হচ্ছে আপনার মাই কম্পিউটার আইকন এবং কন্ট্রোল প্যানেল আইকন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা অ্যাড করা যায়। তো এটা অ্যাড করার জন্য আমরা প্রথমে পার্সোনালাইজেশনে আসলাম। এখান থেকে আমরা চেঞ্জ ডেস্কটপ আইকনে ক্লিক করলাম। ডেস্কটপ আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমি কন্ট্রোল প্যানেলটি অ্যাড করলাম এবং কম্পিউটারটি অ্যাড করলাম এবং অ্যাপ্লাই করে ওকে দিলাম। এখন আমি দেখাবো যে আমাদের উইন্ডোজটি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হয়েছে কিনা। তো সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কন্ট্রোল প্যানেলে যেতে হবে। তো আমরা কন্ট্রোল প্যানেলে চলে আসলাম। কন্ট্রোল প্যানেলের পর সিস্টেম অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পর আপনি দেখছেন সিস্টেমে প্রেস করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের উইন্ডোজটি এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। দিস উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড। কংগ্রাচুলেশন, আপনার উইন্ডোজ 8.1 ফুলফিল ইনস্টল ডান।